আসসালামু আলাইকুম, কেমন আছেন সবতে? আজকে আমি আমার আঞ্চলিক ভাষা ব্লগটা শেয়ার করবার লাগাইছি। তো ঘুম থেকে ওইটা নাস্তা খায় আজকে বইনে গোবাই যামু। তো বইনে গোবাই যাওয়ানোর লেগা কাপড় চোপড় বাই করে লইছি। তো সুতির কাপড় পিন্দা যামু, এই আউটফিটটা লয়ে লইছি আজকে পিন্দনের লেগা। তো আম্মু হেন্দে গেটটা তালা মেরে লইতাছিল, গেট তো আর খুইলা যায় পারুম না, খুইলা গেলে একদম সব বাকারটা। তো গেতাছি দিয়ে আঙ্গ পুকুরের পানি সব ভুগা হালাইছিল, দিয়ে এখন আবার পানি বইরে রয়েছে। তো রাস্তা দিয়ে যেতেছি, একটা জিনিস খেয়াল করে দেখেন, রাস্তার মধ্যে একটা কুত্তাও নাই, কোনো মানুষও নাই। তো গেতাছি আর পুকুরটা দেখতাছি। তো যাইতে যাইতে দেখি আমগো হেন্দে আবার টুকিটাকি বাজার লয়া বহে। তো ঈদের মধ্যে বাজার লয়া বয়ে গেছে। তো হেন্দে দেখি পাস্তা। তো মনে করলাম একটা পাস্তা লই, যা বইনে গো বাইত খামুনে। পাস্তার লগে তো মশলা লাগবো, তো মশলাটা লয়া লইলাম। পাস্তার মশলা কিনা লইছি। তো দেখি রিক্সা খাড়ায় রয়েছে, রিক্সার মধ্যে উঠা গেলাম বইনগো বাড়ি যাইবার লেগা। বইনগো বাড়ির সামনে হইলে কি হইব, যে রোদ পড়ছে মাথা ঘুরা পড়ে যাবো রাস্তার মধ্যে। তো গেতাছি আর রাস্তাঘাট দেখতাছি। আর এই যে রিক্সা গুনি বেরিয়েছে, এত স্পিরিট লাগে তো যে মনে উড়োজাহাজের মধ্যে উঠছি। তো স্পিরিটও লাগতাছিল আর হাওয়ার স্পিরিটও বাইরে গেছিল। হাওয়া খাইতে খাইতে দেখেন রাস্তায় ঘাটে দিয়া গেতাছি আর আপনাকেও দেখাইতাছি। আমার বইনগো বাড়ির সামনে আবার একটা পার্ক আছে, পার্কটাও দেখতাছি। তো মায়ের কইলাম, মা হেন্দেতে কিছু খামো। মায় কয় কি খাইবা? কইলাম টানা পাড়াটা খামো। তো মায় আবার এই বেকারির মধ্যে নাই মা, বেড়াতে টানা পাড়াটা কিনা লইলো। টানা পাড়াটা বি নাই, জানেন না ইত্তেহারের বাজার সব কিছু কেরাই শেষ। তে কিনা লইলাম টানা পাড়াটা। আবার রিক্সায় বইয়া দেখেন গাছপালা দেখতে দেখতে যাইবার লাগাইছি। গাছ দেখলে তো মনটা ভালো হয়ে যায়। ঢাকা শহরে খুবরি খুবরি বাড়ি ঘর, গাছপালা আর করতে থাকবো কন। তো গেতাছি রিক্সা দিয়া বয়া বয়া গেতাছি। গেতে গেতে দেখি বৈনগো বাড়িতে পড়লাম, রিক্সাতে নাইমা বৈনগো বাড়ি গেটটা ধাক্কা মাইরা উঠা গেতাছি। একে জলদি জলদি আইটা গেতাছি, মা যা দেখি কারেন্ট নাই। আমি তো মনে লাগাইছি কারেন্ট নাই। তো 2 সিঁড়ি উঠোনের বাদে দেখি আবারও নিচের বাতি গেছে ফিউজ হয়ে। তো দেখেন বৈনগো বাড়ি গেটের সামনে আয়া খটখট করতাছি যে বইনে পড়ছি, গেটটা খোলো। তো আয়া পড়লাম, আর কিছু ভিডিও লইলাম না। তা হনের লগে লগে আমার বাগনি আবার ঠান্ডা ঠান্ডা শরবত বানাই দিবার লাগাইছিল আমারে আর আমার মায়েরে। তো শরবতটা লয়ে লইলাম, শরবতটা খাইতাছি। ঠান্ডার মধ্যে শরবত খেতে ভালোই লাগতাছে। দেখেন আঙ্গো বাড়ির সবচেয়ে ছোট সদস্য আমার বাতি যা পড়ছে আমার বইনগো বাইত বেড়াইবার, ফুবগো বাইত বেড়াইবার। আর পয়লা বেড়ানি আমার ভাই এসে, আমার ভাই আমার বইনগো লেগা এসব খাওয়ান পত্র লইছে। খালি হাতে তো আর মেহমান বাইত যাওন যায় না, আর বইনের বাড়ি হোক আর যার বাড়ি হোক। তো দেখা লইতাছিলাম আমার ভাই কি খাওয়ান আনছে, অমনি দেখি বইনে আবার টেবিলে খাওয়ান লাগাই দিছে। তো খাউনটি আমি আবার একটু রেকর্ড করে লইছি। বুঝতেছেনই তো গরুর গোস্তের দিন, সকল জায়গায় যাবেন, সব জায়গায় গোস্ত আর গোস্ত। তো বইনে কইলো, বইনে খাইবার বয়া যাও, দুপুর হয়ে গেছে গা। তো খাইতে বয়া গেলাম গা। পোলাও লইছি, গোস লইছি, সালাদ লয়ে লইতাছি। আসলে সালাদটা আমার এত পছন্দ না, হইলে কি হবো পোলার লগে আবার একটু খাই। তো লয়ে লইছি খাউন। সাইডে আবার দেখি মা ডিব্বার মধ্যে এটা কি দেখি আচার পড়ে রয়েছে, দাঁত তার আচার বি খাইলো মস্কা। তা আচার লয়ে লইলাম প্লেটের মধ্যে। আচার লয়ে এখন মাইখা মাইখা ভালোভাবে খাই লমু। গোষ্ঠটা মজাই হয়েছে, আমার বইনের খাওয়ান বহুত মজা। বইনের শ্বশুর বাড়ি বিক্রমপুর, বুঝিনি তো বিক্রমপুরের মানুষের খাওয়ান মজা হয়। তো মাইখা মাইখা খাই লবার লাগাইছি। আর লগে আছিল কোক, বাইক না আবার কোক ডেলা দিল। একটু চুমুকে কোক খাইতাছি, একটুখানি পোলাও খাইতাছি। দেখেন আমি একলা খাইবার বহি নেই, মনে করেন না একলাই খাইতাছি। বাগনি ডাবের লগে আছিল। অনেক আড্ডা উড্ডা দিলাম, এগুনি তো আর ভিডিও লন যায় না, বুঝছেন? ভিডিওর সামনে তোমার সপ্তাহে আনা পারি না আর। তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে গা, বইনে সন্ধ্যার নাস্তা দেওয়া দিল। ভাই মিষ্টি আনছিল, ওই মিষ্টি ভাঙ্গা খাইতাছি। দেখেন তুল তুলা নরম মিষ্টি, এই লাল মিষ্টি আমার বহুত পছন্দ। তো সপ্তাহ মিলা নাস্তা খাই লবার লাগাইছি। আমার লগে আর বহুত মানুষই খাইতাছিল। তো আমার ভিডিওটা হিন্দি শেষ করবার লাগাইছি। আসসালামু আলাইকুম।